নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, তাহলে গত ক্লাসে আমরা বলেছিলাম যে ফাইল এবং মফউল পড়েছিলাম, এরপর ইসমে ফাইল এবং ইসমে মফউল পড়েছি। সংক্ষেপে আমরা এটাই পড়েছিলাম, যেই কর্তার মধ্যে কাজ উল্লেখ থাকে বা যেই ফাইলের মধ্যে ফেল উল্লেখ থাকে, ফেল মানে কাজ, যে কর্তা বা ফাইলের মধ্যে ফেল উল্লেখ থাকে তাকে বলা হয় ইসমে ফাইল। আর যে কর্তার মধ্যে ফাইলের মধ্যে ফেল উল্লেখ থাকে না তাকে বলে শুধু ফাইল। আর তেমনি যে মফউলের মধ্যে ফেল উল্লেখ থাকে তাকে বলা হয় ইসমে মফউল। আর যে মফউলের মধ্যে ফেল উল্লেখ থাকে না তাকে বলা হয় শুধু মফউল। এরকম ভাবে আমরা পড়েছি এখানে যে নাসারা জাইদুন খালিদান, জাইদুন একটা নাম, এখানে তার কাজ উল্লেখ নেই। জাইদুন বললে কি কাজ বোঝা বোঝা যাবে? কাজ বোঝা যাবে না। তাহলে যে কর্তার মধ্যে কাজ উল্লেখ না থাকে তাকে বলা হয় শুধু ফাইল, শুধু কর্তা। তেমনি যেই মফুলের মধ্যে তার কাজ উল্লেখ না থাকে তাকে বলা হয় শুধু মফুল। আর যে কাজের মধ্যে কর্তার মধ্যে কাজ উল্লেখ থাকে বা যে ফেলের, যে ফাইলের মধ্যে ফেল উল্লেখ থাকে তাকে বলা হয় ইসমে মফুল। তাকে বলা হয় কি? ইসমে মফুল। এরকম ভাবে নাসিরুন, সাহায্যকারী। নাসিরুন এখানে সাহায্যকারী, মানে যে সাহায্য করেছে তাকে বলা হয় সাহায্যকারী। তাহলে এখানে সাহায্যকারীর মধ্যে, এই সাহায্যকারী ব্যক্তির মধ্যে তার নাম, তার কাজ উল্লেখ আছে, যে সাহায্য করেছে বলে তাকে সাহায্যকারী বলা হয়। তাহলে এই ফাইলের মধ্যে ফেল উল্লেখ আছে, এই কর্তার সাথে তার কাজও উল্লেখ আছে, কিন্তু শুধু জাইদুন বললে এই কর্তার সাথে তার কাজ উল্লেখ নেই, অতএব এটা শুধু ফাইল। আচ্ছা, আর মফুলের মধ্যে বলছিলাম যে যে কর্তা, যে কাজের মধ্যে, যে মফুলের মধ্যে ফেল উল্লেখ থাকে তাকে বলা হয় ইসমে মফুল। আর যে মফুলের মধ্যে ফেল উল্লেখ থাকে না তাকে বলা হয় শুধু শুধু মফুল। যেরকম ভাবে সাহায্যপ্রাপ্ত ব্যক্তি, সে কি? খালেদ। তাহলে খালেদ শব্দের মধ্যে বোঝা যায় না, খালেদ বললে বোঝা যায় না যে সে কি সাহায্য পেয়েছে কি পায়নি। কিন্তু যদি বলি মানসুরুন, সাহায্যপ্রাপ্ত ব্যক্তি, তাহলে এর মধ্যে কি? মানসুরুন তাকে বলা হয় যে সাহায্যপ্রাপ্ত হয়েছে বা যাকে সাহায্য করা হয়েছে, তাকে বলা হয় মানসুর। তাহলে মানসুর বললে কর্তাও বোঝায়, সাথে কর্তার কাজও বোঝায়। আর শুধু খালিদ বললে তার মধ্যে কর্তা বোঝায় না, কর্তা বোঝায় কিন্তু কাজ বোঝায় না। এগুলো ইসমে ইসমে মফুল। ইসমে ফাইল বাংলা বলি কর্তাবাচক বিশেষ্য, ইসমে মফুল কর্মবাচক বিশেষ্য। ইংলিশে বলা হয় সাবজেক্টিভ নাউন, এখানে হলো অবজেক্টিভ নাউন। আরবিতে বলি ইসমে ফাইল, এটা এটা হচ্ছে ইসমে মফুল। আরেকটা হচ্ছে ইসমে তাফজিল। ইসমে তাফজিল শব্দ হলো ফজিলত থেকে, আমরা বলি না ফজিলত। ফজিলত মানে কি? যেটা কি মানে যার প্রায়োরিটি আছে, তাফজিল শব্দ প্রায়োরিটি যাকে দেওয়া হয়। তাহলে তাফজিলটা সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে যে আপনি কাউকে কারো উপর প্রায়োরিটি দিচ্ছেন, কাউকে কারো উপর কি প্রাধান্য দিচ্ছেন। যেমন আপনি বললেন যে তোমার থেকে আমার ছেলে ভালো, বা ছেলেকে বলেন তোমার থেকে সে ভালো। তাই আপনি একজনকে অপরজনের সাথে কম্পেয়ার করতেছেন, এটাকে বলা হয় কম্পারেটিভ। যখন একজনের সাথে অপরজনকে কম্পেয়ার করেন একে বলা হয় কম্পারেটিভ। আরেকটা হলো সুপারলেটিভ, যখন আপনি কম্পেয়ার করবে না, অর্থাৎ তিনি কম্পেয়ারের ঊর্ধ্বে। এরকম ভাবে বলে আকবর, সবচেয়ে বড়, আল্লাহ আকবর, আল্লাহ সবচেয়ে বড়। এখন এখানে কম্পেয়ার করতেছে না যে আল্লাহ কার কার থেকে বড়, এখানে স্পষ্টভাবে বলে দিচ্ছে আল্লাহ সবার, যত প্রকার মাখলুকাত আছে সমস্ত কিছুর থেকে বড়। অতএব এখানে স্পষ্ট বোঝা গেল এখানে কি নেই, কম্পেয়ার চলতেছে না, কিন্তু এটা প্রাধান্য বোঝাচ্ছে, প্রাধান্য বোঝাচ্ছে কিন্তু কম্পেয়ার করা হচ্ছে না। তাহলে সেটা হচ্ছে কি আকবার। এই আকবার শব্দের মধ্যে এলো কি, এটা হলো ইসমে তাফজিল। যত ইসমে তাফজিল আছে খেয়াল করেন, সব হলো আফ আলু এর ওজনে হবে। কি বললাম? আফ আলু। ফা কালামে আগে একটা আলিফ, জবরযুক্ত আলিফ। আইন কালামে বাধ্যতামূলক জবর হবে। আইন কালামে কি হবে? বাধ্যতামূলক জবর হবে। আফ আলু এর ওজনে আপনি যত শব্দ নিয়ে আসতে পারেন। আকবারু এর ওজনে কি আছে? আকবারু আছে।
আকসারু সবচেয়ে বেশি, কাসির বেশি, আকসারু সবচেয়ে বেশি, আসগরু সবচেয়ে ছোট, আসগরু এবং আনসরু সবচেয়ে বেশি সাহায্যকারী। আনসার সাহাবায়ে মধ্যে কি ছিল? আনসার ছিল। আনসার কাদেরকে বলা হয়? যারা নবী আলাইহিস সালামকে আশ্রয় দিয়েছিল। নবী আলাইহিস সালাম যখন মক্কা ছেড়ে মক্কা থেকে মদিনার দিকে হিজরত করেছিলেন, তখন মদিনার মধ্যে সাহাবায়ে কেরাম যারা নবী আলাইহিস সালামের জন্য সবকিছু উজাড় করে দিয়েছিলেন, বাড়ি ঘর, টাকা পয়সা, অর্থ সম্পদ, সময়, সবকিছু নবী আলাইহিস সালামকে বিসর্জন করে দিয়েছিলেন। এরা বলে আনসার, মানে সাহায্যকারী, সবচেয়ে বেশি সাহায্যকারী আল্লাহ। তাহলে আসগরু আনসর, এটা খেয়াল করেন। এটা হলো কম্পেয়ার। যখন কম্পেয়ার করবেন তখন এই প্রত্যেকটা উদাহরণ, আফাল উদাহরণে যত শব্দ আছে এর সাথে মিন ব্যবহৃত হবে যখন কম্পেয়ার করবেন। আফ আলো মিন, যেরকম ভাবে আপনি ইংলিশ বলবেন বেটার দেন, কি বলবেন? বেটার, হি ইজ বেটার, হি ইজ বেটার। খেয়াল করেন, হি ইজ বেটার, সে বেটার। ঠিক আছে? যখন বেটারের পরে দেন ব্যবহার করবেন তাহলে অফকোর্স তার মানে হচ্ছে আপনি কারোর সাথে কম্পেয়ার করতেছেন, বেটার দেন ইউ। খেয়াল করেন, তাহলে এখানে আপনি কম্পেয়ার করতেছেন। যখন কম্পেয়ার করবেন তখন এটাকে বলে কম্পারেটিভ নাউন। এটা বলা হবে কি? কম্পারেটিভ নাউন। আপনি কম্পেয়ার করতেছেন। আর যখন বলবেন আর কম্পেয়ার করতে দেন ব্যবহার করতে হবে, দেন। আর দেনকে ইংলিশে বলে, আরবিতে বলে মিন। আফদালু মিনকা, তোমার থেকে বেটার। আখদারু মিনান নাস, আকবর মিনান নাস, মানুষের থেকে বড়। তাহলে এই যদি এখানে মিন ব্যবহার করেন, এই আফআল উদাহরণে যত শব্দ আসে, আকবারু, আকবারু মিন, আকতারু মিন, আসগরু মিন, আনসারু মিন, যখন আপনি এই ইসমে তাফজিলের আহ, পরে যখন মিন ব্যবহার করেন তখন এটা কম্পারেটিভের জন্য হবে। তখন হবে কি? কম্পারেটিভের জন্য। আর যখন আপনি এটা উইদাউট মিন ব্যবহার করবেন তখন একে বলা সুপারলেটিভ, যিনি কম্পেয়ার থেকে ঊর্ধ্বে তাকে বলা হয় কি? সুপারলেটিভ। অর্থাৎ কম্পেয়ার থেকে যিনি ঊর্ধ্বে, মানে তার সাথে কারোর সাথে তুলনা চলে না, তুলনাহীন। আর তিনি কেবল একমাত্র সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে তুলনাহীন তাকে বলা হয় কি? সুপারলেটিভ। এই হলো ইসমে তাফজিল। তাফজিল মানে ইসম, তাফজিল মানে প্রায়োরিটি। আপনি কি করেন? একজনকে অপরজনের উপর প্রায়োরিটি দিচ্ছেন বা সবার থেকে প্রায়োরিটি দিচ্ছেন কম্পেয়ার করার ক্ষেত্রে, কম্পেয়ার করে। তাহলে যাকে প্রায়োরিটি দিচ্ছেন অন্যের তুলনায়, এক্ষেত্রে ব্যবহার করতে হলে আফ আরো মিন, আকবারু মিন, এই মিন ব্যবহার করতে হবে। আর যদি আফালো শব্দগুলো উইদাউট মিন ব্যবহৃত হয় তার মানে বুঝবে সেটা কম্পারেটিভ জন্য আসেনি, বরং ওটা এসেছে সুপারলেটিভের জন্য। কথা বুঝতে পারলেন? আর ইসম তাদের বার্বগুলোকে, ইসমগুলো কেমন হয় বলছিলাম যে আফআল ওজনের যত শব্দ আছে, আফআল ওজনের যত শব্দ আছে সবই কি? সবই হচ্ছে ইসমে তাফজিল বা সুপারলেটিভ। এই হলো। আচ্ছা, এর দ্বিবচন, এর তো এসিমের দ্বিবচন আছে, বহুবচন আছে। এর কি আছে? দ্বিবচন, বহুবচন আছে। আফলোর দ্বিবচন কি? এসিমের দ্বিবচন কিভাবে হয়? أفعال. আফালা হয়। এসিমের দ্বিবচন معناه ما আনে আইনে হয়, তাই না? তাহলে কি হবে? أفعل আফআলানি। أفعل أفعلان أفعلان আফআলানি বহুবচন, আফআলুনা।
আফআলুনা বা আফআইলু, এটা ব্রোকেন প্লুরাল আসে। আফআইলু, বুঝতে পেরেছেন? এর নারীবাচক আছে, তবে এই নারীবাচকটা এর নারীবাচক হবে ভিন্ন স্টাইলে। নারীবাচক কি হবে? ভিন্ন স্টাইলে হবে। সেটা হবে এই আফআলুর নারীবাচক হবে ফুলা, এরও জানেন কি হবে? ফুলা, ফুলা এর ওজন আসবে আফআলু পুরুষবাচকের জন্য। নারীবাচকের জন্য ফুলা, বুঝতে পেরেছেন? যেমন আকবর স্ত্রীবাচক হবে কুবরা, আকবর থেকে কি হবে? কুবরা। সুগরা। সুগরা, সুগরা। কথা বুঝতে পারলেন? আচ্ছা, তাহলে আমরা কি বলছিলাম? এটা এর দ্বিবচন কি হবে? ফুলা না দ্বিবচন। ফুলা দ্বিবচন ওই আনে আইনে যুগ হবে, ফুলায়ানে, ফুলা, ফুলানে, ফুলায়ানে, ফুলাইনে, ফুলাইনে। ফুলায়ানে দুই ভাবে আসে। ফুলায়াতুন, ফুলা, ফুলায়াতুন, ফুলায়াতুন আসে, একটা ফুয়ালুন আসে। এর ব্রোকেন প্লুরাল ফুয়ালুনের উদাহরণ আসে, ফুয়ালুন। তাহলে ফুলা, ফুলায়ানে, ফুয়ালুন। ফুলা, ফুলানে, আফালু, আফআলানে, আফআলুনা বা ফাইলু। ফাইল, আফা, ফাইল, ফাইলু। আর ফলার দ্বিবচন ফলায়ানে, বহুবচন ফলায়াতুন বা ফালুন। ওস্তাদ জি, ফুয়ালা ইয়ানে হইলো কেন, তানে আসলো না কেন? কিসের মধ্যে? ওইটার স্ত্রীবাচক তাহলে তো এটা সুন্দর দ্বিবচনে। সুন্দর প্রশ্ন করেছেন। আমরা কি বলেছিলাম? দ্বিবচন করতে হবে শব্দের শেষ অক্ষরের পরে আনে আনে যোগ হবে, তাই না? এর শেষে কি আছে? ইয়া। ইয়া আছে। ফুলা, ইয়াহা। ইয়া আছে, না, ইয়ার পরে আনে আসবে। তা থাকলে তারপর আসবে, তা না থাকলে দা আছে তারপরে আসবে। ও আচ্ছা আচ্ছা। এখানে পুলা মুসলিমাতুন, খালি মা হবে না ওই যে? মুসলিমাতুন বলে তা আসছে, আর এখানে ইয়া বলে ইয়ানে আসছে। হ্যাঁ, হুম? আহ, হুম। আমাদের কি আজকে ক্লাসে ইসমে মাহফুল নাকি? इसमें ताकू। না না, এটা তো হলো ইসমে তাবিল 3 নাম্বারের টা চলতেছি, না কিন্তু না, পুরো ক্লাসের ये নামটা কি হচ্ছে? इसमें 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 মুস্তাকেরই 3 নাম্বার প্রকারভেদ শিখাচ্ছে। 2 নাম্বার পর্যন্ত পড়া হয়েছিল গত ক্লাসে, আজকে 3 নাম্বারটা পড়াচ্ছে। আচ্ছা, আচ্ছা। সবাই বুঝতে পেরেছেন? তাহলে ইসমান তবদিল বুঝে আসলো সবার? জি ওস্তাদ, না বুঝতে ওটা পারছি। আমি ক্লিয়ার হতে পারিনি। ইসমে তাবিলটা কি? কি বলেন মায়া? ইসমে তাবিল জি, না, আরেকবার একটু একটু উস্তাদ বুঝেন। জি, একটু একটু পড়বেন। এই যে ফুউলা, তারপরে পরেরটা কি হবে? ফু, ফু,
ফুলিয়া নাকি ফুলায়া, ফুলায়ানি, এই দ্বিবচনটা, এটার মধ্যে তো হরকত নাই, সে বুঝতে পারতেছি না। ফুলানে ফানে ফুলাতুন ওয়ালা আফার আফালানে আফালুনা। আফালু আফালুনা আফালুনা। একটা ব্রোকেন প্লুরাল আসে, আফালুর বহুবচন আফাইলু আসে। ফলা ফলায়ানে ফলায়াতুন, একটা ফালুন আসে। ফলার বহুবচন কি ফালুন আসে, ব্রোকেন প্লুরাল। রেগুলার বহুবচন আছে, ইরেগুলার বহুবচন আছে, দুইটারই। মানে আমরা আপ আলুটা পালাম কোথায়? হ্যাঁ, আপ আলুটা ওজন পালাম কোথায়? আফালাটা ওজন। আফালু জানি যত শব্দ আছে সবই ইসমে তবদিল হবে। ইসমে তবদিল বানাইতে হলে আপনাকে অবশ্যই আফাল উদান আসতে হবে, ঠিক আছে? আর নারীবাচক যদি হয় তাহলে ফলার উদান আসতে হবে। এটা পুরুষ বাচক। হ্যাঁ, আপ পুরুষ আলু। বাচকের জন্য ভালো, নারী বাচকের জন্য ফলা, এক বছরের জন্য দ্বিবচন ফলায়ন, বহুবচন ফলায়াতুন, পুরুষ বাচকে আফালানে আফালুনা। আর স্ত্রী বাচক বাচক আফালু ফলা, দুইটার বহুবচন আফাইলু আসে, ফালুনা আসে। জি, কোনো প্রশ্ন আছে কিনা? উস্তাদজি, আকসারু মানে কি সবচেয়ে ছোট? হ্যাঁ, আকবর বড়, আকসার আকসারু, ছোট। আকবারু তো সবচেয়ে বড়, আকসারু কাসিরন বেশি, আকসারও সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি। বেশ হুম, বেশ। আর আসগারু, আসগরু সবচেয়ে ছোট, আস- সবচেয়ে ছোট আসগার। আর বেশ ছোট। আনসার সাহায্য করে। আকসার হলো সবচেয়ে বেশি। ওলা ইয়ানি আফআলুন। আফলানি আফআলুন। আফআলুন। হুম, সামনে আগাবো। ওস্তাদজি, ওই যে মোস্তাকে বলছিলেন হাল, হাল প্লাস আরেকটা কি থাকে, একবার বলছিলেন না, মনে করতে পারছি না কালকের থেকে। খাতা দেখলে পারতাম, কিন্তু খাতাও খুঁজে পাই নাই, খুঁজি নেই আর কি। মোস্তাক, হাল প্লাস আরেকটা কি ছিল যেন? মুস্তাকে, মোস্তাক, মোস্তাক কনসিস্ট মুস্তাক অফ হলো দুইটা, দুইটা অক্ষর ছিল। হলো মুস্তাকবিল, হাল একটা মুস্তাকবিল। ও হাল মুস্তাক, মুস্তাকবাল, বেল হ্যাঁ, মুস্তাকবেল। মুস্তাকবিলুন, জি। মুস্তাকবিল এটা হলো মুস্তাক। হাল, হাল মানে বর্তমান, আর মোস্তাক মানে বিশেষণ, মুস্তাকবিল মানে ভবিষ্যৎ, ফিউচার। ভবিষ্যৎ। ও মোস্তাকবিল। জি। আর এখানে মুস্তাক মানে যে গঠিত হয়েছে, কারো কারো থেকে গঠিত হয়েছে তাকে বলে মুস্তাক। যে শব্দে কারো থেকে গঠিত হয়েছে তাকে বলে মুস্তাক। ও এবার আসেন আমরা মাজদার, মাজদার পড়বো, তাই না? মাজদারের উদাহরণটা জানি না আমরা, মাজদার তো জানি, ইসমে তিন নম্বর, তিন তিন প্রকার। ইসমে জামিদ আছে, মাজদার আছে, মুশতাক। আমরা ইসমের মাজদারটা, মাজদারের ওজনটা জেনে নিই। যত মাজদার আছে সব এই ওজনে আসবে। আমি গতকাল একটা আপনাদের গ্রুপে
একটা পিকচার দিয়েছি, পেয়েছেন কিনা? জি জি, একটা পিকচার দিয়েছেন, পিকচারটা বুঝতে পারিনি আমি। এটাই আমি বুঝে দিচ্ছি আজকে। আফআলু, আফআলা, আফআলানি, আফআলুনা। ওস্তাদ জি, এই তিনটা তিনটা চারটা মতো আপনি মুস্তাকের ইয়ে বললেন প্রকার, আর আর যে সাতটা আছে ওই কটা নামগুলি অন্তত আমরা শুনি, আচ্ছা না দিচ্ছি, পড়া না পড়ি। তোমার একটু দেখান, দিবনি নাম, এখনই দিয়ে দেবেন ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে খেয়াল করুন, জাহাবা কার উদানে আসছে? ফাল উদানে, তাই না? এর মধ্যে হলো জাহাবুন। যত মধ্যে আসে সেটা সুলাসি মুজাররদ হোক, মসজিদ ফি হোক বা অন্য কোনো কিছু হোক, সেগুলো সবসময় এই কয়টা ওজনে আসবে: ফাআলুন, ফাউলুন, ফাউলাতুন, ইফআলুন, ফাআলুন, ফাআলাতুন, তাফাউলুন, তাফঈলুন, ইস্তিফআলুন, ইনফিআলুন। এই কয়টি ওজনে? 1 2 3 4 5 6 7 8 9, এই 9 ওজনে মাজদার গুলো সাধারণত এই 9টি ওজনে আসে। কথা এখানে বুঝতে পারছেন? 10টা হজুর না? মাজদার গুলো সাধারণত 9টি ওজনে আসে, 10টা ওজনে আসে। 10টি 10। মাজদার গুলো মানে সাধারণত কি এই 10টি একটু ওজনে আসে। সিঙ্গেল সিঙ্গেল করে বোঝানো হলে, একটু সিঙ্গেল সিঙ্গেল করে বোঝানো আমাকে, আমি ক্লিয়ার। আগে বোঝা বোঝা থাকে, এগুলো দেখে নেন একবার। ফাআলুন, ফাউলুন, ফাউলাতুন, ইফআলুন, ফাআলুন, ফাআলাতুন, তাফাউলুন, তাফঈলুন, ইস্তিফআলুন, ইনফিআলুন। এটা সিঙ্গেল করে বোঝাই দিলে সময় লাগবে, কারণ আরো অনেক পড়ে নেওয়া লাগবে তাহলে। তো আচ্ছা। দুইটা বোঝেন। 3 অক্ষর বিশিষ্ট ভার্বের মাসদার গুলো এই ওজনে আছে: ফাআলুন, ফাউলুন, ফাউলাতুন। 3 অক্ষর বিশিষ্ট ভার্ব গুলা, এর ওজন গুলো কি হবে? ফাআলুন, ফাউলুন, আলুন। ফাউলাতুন। এই 3টে ওজন আসবে। বললাম 3 অক্ষর বিশিষ্ট মাসদার গুলো, 3 অক্ষর বিশিষ্ট মাসদার গুলো সাধারণত ফাআলুন, ফাউলুন, ফাউলাতুন এই কয়েকটি ওজন আসবে। আলুন, অলুন, অবলিক, তারপরে ওলাতুন, এই যে ফাআলুন, মৌলাতুন। ফাআলুন ওজন আসে: ফাআলুন, ফাউলুন, ফাউলাতুন, ফাআলুন। বুঝতে পারছেন? এই 4টি ওজন আসে 3 অক্ষর বিশিষ্ট ভার্ব গুলো। উপর থেকে 4 নাম্বার পর্যন্ত, জি। উপর থেকে 4 নাম্বার পর্যন্ত, 1 থেকে 4 পর্যন্ত না, তিন এই অক্ষর ফাআলুন বিশিষ্ট বাদ মাছ দিয়ে, ধরে। এই ফাআলুন বাদ দিয়ে, এটা বাদ দিয়া। ও, এই ফালুন বাদ দিয়ে। জি, এটা বাদ দিয়া। ফালুন বাদ দিয়ে, আলাতুন। আলুন, ফুলুন, আলুন, ফুলুন, আলাতুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আর আসসালাম। যদি, জি এর যদি এর মানেগুলো একটু বলতেন, যে বাংলা মানেটা কিভাবে হবে? ও মজদুর সব ওই স্টাইলে হয়। আমি দেখাচ্ছি আপনাদেরকে। পড়া, ঘুমানো, খাওয়া, ওই যার মধ্যে মজদার পড়ছি না, ইসিম বলা হয় যে শব্দ কারোর সাথে সম্পৃক্ত ভাষা একা একা নিজের অর্থ প্রকাশ করতে পারে, তবে সেই অর্থের মধ্যে কাজ সময় করতে মেনশন পারে। করা থাকলে হবে ফেল, আর সময় মেনশন না করা থাকলে এসিম হবে। ঠিক আছে? না, আচ্ছা, এখানে ফাআলুন শব্দটার মানে হচ্ছে কাজ, তাই তো? কাজ কর আফর কোনটা? কাজটা যদি ফাআলুন, এটা তো কাজ একটা, জি, শুধু ফাআলুন। কাজ। জি, এখানে তো ফাআল কার সাথে কাজ যুক্ত। করা। আচ্ছা, ফাআলুন শব্দ অর্থ হলো ফাআলুন, ফেলুন, ফাআলুন অর্থ হলো কাজ করা। মজদারের অর্থের মধ্যে সবসময় করা, করা, হওয়া এরকম অর্থ দিবে। বাংলা আচ্ছা। অর্থের মধ্যে কি দিবে? করা, হওয়া, থাকা, রয়ে যাওয়া এরকম অর্থ দিবে সবসময়। আর ফুয়ুলুন মানে, ফুয়ুলুন মানে হচ্ছে এটাও কি একটি কাজ করা? জি, দেখাচ্ছি দাঁড়ান।
ফারুন একটা মজদার থেকে আসছে, ফুলুন আর নাসারা মজদার থেকে আসছে। আচ্ছা ওই এই দেখেন এখানে আসে, এটা মজদার বই, ঠিক আছে। এটা নাসরু, নাসারা ইয়াংসুরু, নাসিরুন, উনসুর, লা তানসুরু। মজদারটা দেওয়া হয়নি, মজদারটা আর নাসরু, নাসরুন। আল খুরুজ, এই যে ফুউলুন ওদের আসে, আল খুরুজু, আদ দুখুলু, আল আচ্ছা কুউদু, আচ্ছা আচ্ছা উস্তাদজি আত-তালাবু। এটার মাসদার তো একেবারে প্রথম ডান ডান দিকে আছে, একেবারে প্রথমটা। জি এটা জি তো বাম সাইডে আসছেন, ডান দিকে আছে মাসদার, জি জি। শুরুতে আচ্ছা মানে আচ্ছা ডানে। আল বুলুগু, আস সুকুতু, আল খুলুদে ফুউলুন ওদের আসছে। আল কাতলু, আন নাফখাতু, ফাআলুন ওদের আসছে। আল কাতলু, কাতলুন, ফাআলুন, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা এগুলো মুখস্থ করা ছাড়া তো কোনো পথ নেই। মুখস্থ বা ওই করলে তো ভালোই আলহামদুলিল্লাহ, কিন্তু মুখস্থ না করলেও খুব বেশি তো প্রবলেম হবে তা না। শব্দটা চেনা যাবে না, কিন্তু আমরা মধ্য চিনতে পারবো আমরা। আচ্ছা এই জন্য মজদার ওজন গুলো দেখে নেন, ইনশাল্লাহ দেখবেন যে মজদা গুলো সব ঘুরে ফিরে এই স্টাইলে আসতেছে, ঠিক হুম আছে। ফাআলুন, ফাউলুন, ফাউরাতুন, ফাআলুন, ইফআলুন, ফাআলাতুন, তাফাউলুন, তাফঈলুন, ইস্তিফআলুন, ইনফিআলুন। মোটামুটি এই কয়েকটা ওজন আমরা মুখস্থ করি, বাকি যদি আরো আসে আমরা দেখে নেবো ইনশাল্লাহ। ওজনাল মাসদার। জি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা মাজদার চিনলাম, তাই না? মাজদার ওজন গুলো চিনলাম। আসলে আমার মনে হয় এই মানে পড়ানো হয়েছে ঠিক আছে, কিন্তু এটা আমাদেরকে ভালো করে ক্লাস হয়নি এর আগে। হ্যাঁ নতুন মনে হয়। পড়ার মতো লাগছে, মনে হয় পড়া হয়নি, ওদের এই জন্য বুঝতেছি না, ভালোভাবে বুঝতেছি না। মাজদার আমাদের তো আমরা নতুন পড়া এখান থেকে শুরু করতে হবে। যার লিঙ্গ বচন কিছুই পরিবর্তন হয় না, তাকে কি বলে? মাজদার বলে, তাই না? আমরা কি বলছিলাম? জি, যার লিঙ্গ যে বচন মাছ ধরে লিঙ্গ আবার উস্তাদজি আমার বচন একটা কিছু প্রশ্ন পরিবর্তন হয় ছিল, না। এই প্রথম কলামে তো ফাআল, তো এইটা এটা দিয়ে আমরা কি পড়বো? এই যে জাহাবা, নাজালা, সাহুলা, তারপরে দ্বিতীয়টা এইটা, দ্বিতীয়টা হলো ওয়া, জাল, নুন, হা, সেখানে ওস্তাদ, ফাআলা, ফাআলা, ফাউলা, তারপরে হলো এরপরে গুলি হলো মাজদার। প্রশ্নটা কি তাহলে আপনার? কি এই দুইটা কি, এই আগে প্রশ্ন, পাশের দুইটা, ওই দুইটা কি? প্রশ্নটা কি আপনি আবার বলেন দেখি। মানে এখানে তো চারটা না কয়টা কলাম আছে, একটা, দুইটা, তিনটা, চারটা কলাম আছে। দুইটা কলামে মাজদার লেখা আছে আর বাকি দুইটা অন্য কিছু লেখা আছে। তাইলে এইগুলি আমরা বুঝি নাই ওস্তাদ জি, আসলে এটা কি আর ফেল জিনিসটা মানে, বুঝতেই পারিনি। এখানে বলছে বার্ব গুলা এখানে দেওয়া আছে, ফেল মানে বার্ব। এটা হলো বার্বের জি, কোন উদানে, বার্বটা কোন উদানে আসছে, এটা উদান দেখাইছে এখানে। ও আচ্ছা। আর এটা হলো এই বার্বটা কোন মজদার থেকে আসছে, এই মজদার দেখাইছে এখানে। এই এটা মজদার মাজদার কোনটা? এখানে এখানে মাজদার কোনটা? ফাআলা। কোনটা? এই যে মজদার এখানে এখানে মাজদার কি মজদার ওজন, ওজন, এখানে তো ওজন লেখা আছে, ওজন, আর এখানে শুধু মাজদার লেখা। শুনে না পারে, কথা শুনেন। এটা হলো ভার্ব, বুঝতে পারছেন? ফেল। এই জি ফেলটা কোন ফেলের উদাহরণ আছে, কোন শব্দের উদাহরণ আসছে? এই ফারা, দাহাবা, বুঝতে পারছেন? জি আচ্ছা, জি। এখন এই তাহলে ফেলটা এইখানে ওস্তাদ জি আরেকটু কথা, আমি শেষ করে জাহাবাসে আপনাকে মিললো তা আকরামা আসলো কেমনি করে? আফার উদাহরণ আসছে, যে আফার উদাহরণ আসছে, এটা আক্রমণ তো পড়েন নাই আপনি, সবই তো এই জন্য তো ও বলা আচ্ছা, আকরামা আফআলা, আচ্ছা এবার আফাল। বুঝছি। তার মানে ওজনটা এইটা আর এখানে ভার্ব। এখন বুঝে গেছি ওস্তাদ জি। তাহলে এটা নাসারা, হলো verb। ফাহিম। আরে জি, বাপটা কোন উদাহরণ আসছে, এর উদাহরণ এখানে দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই এই বুঝছি ওস্তাদ বার্বটা, জি এখন। এই বার্বটা হন এর কোন মজদার থেকে বার্বটা তৈরি হয়েছে, এই মজদারটা এখানে। ও আচ্ছা, এখন এখন এই তাইলে মজদারটা এই কোন উদাহরণে আসছে? এই- জি এই জি, মজদারের তাইলে কোন উদাহরণ, মজদার একটা উদাহরণ আছে, সে কোন উদাহরণে মিলছে এটা, সে উদাহরণ এখানে দেখাই দিছে।
মসদার ওজন হলো এখানে মোটামুটি বললাম যে ওজনটা এই কয়টার দেখাইছে। মসদার ওজন। ও, এই যে মাছদার এখানে ওজনটা দেখাইছে তাই তো, জি। আর এইটা হইলো মাছদার, এই ওজন মাছদার। মাসদারুহু তার মাসদার মানে এই ফেরের মাসদার। জি ওয়াজনুল ওজনুল মাসদার, ওয়াজনুল মাসদার এই মাসদারের ওজন, মাসদারটা দিয়ে যাহাবর একটা আচ্ছা মাসদার। আচ্ছা, এখন এখন ব্যাস, বুঝতে আর পারছি। আসছে। জি, বুঝতে পারছি। প্রথমটা ভার্ব, তারপরে ভার্বের ওজন গুলি দেখালো, তারপরে হলো মাছদার, তারপরে মাছদারের মাছদার ওজন গুলি মাছদার। দেখালো। আচ্ছা, ঠিক আছে ওস্তাদ, যেটা বুঝছি। তো এখানে এইটাকে এইটাকে উপরে যে আসরফে অত্তাহু ইল, তাহলে এই না কথাটা হু কি? হবে নাকি? এটা হলো আফ হ্যাঁ, আফাল আফাল। না না, উপরে লাল অক্ষরটা, লাল অক্ষর আসরফে, সরফে সরফ তাহু, তাহবিল, এইটা আসরফু আত-তাহবিল। সরফ মানে তাহবিল। শব্দ, অত্তা, তাহবিল এবং তার পরিবর্তন। তাহবিল শব্দের পরিবর্তন, কিভাবে শব্দটা পরিবর্তন হচ্ছে। সরফ মানে তাহবিল। শব্দ গঠন, তাহবিল মানে শব্দ গঠন। সরফে মানে অধ্যায় না ওস্তাদজি? সরফে মানে, না বলতেছি বাবই হলো অন্য শব্দ। অধ্যায়? শুনেন না আগে আপা, বললাম সরফ কোন শব্দ অর্থ হলো শব্দ গঠন। শব্দ গঠন। আর এটা হলো কি? আর শব্দ গঠন করতে হলে আত্মাহু, শব্দের, শুনেন, শব্দ গঠন তো হইল, শব্দ গঠনটা কোন শব্দ থেকে গঠন হইয়া কোন 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 ভাবে গঠন হইলো, কোন কোন ভাবে পরিবর্তন হইলো। এই তাহবীর শব্দ হলো পরিবর্তনটা, তাহবীরুন ওয়া তাহবীল, as-sarf ওয়া তাহবীল, শব্দ গঠন এবং তার পরিবর্তন। আর কিছু জিজ্ঞাসা করেন, আর কিছু আমরা সামনে বলবো ইনশাআল্লাহ। তাহলে এখানে মোটামুটি আমরা শিখলাম যে মসদার গুলো সাধারণত এই 10টি ওজনে আসে। ফাআলুন, ফাউলুন, ফাউলাতুন, ইফআলুন, ফাআলুন, ফাআলাতুন, তাফাউলুন, তাফঈলুন, ইস্তিফআলুন, ইনফিআলুন। মোটামুটি এই 10টি ওজনে কি মাসদার গুলো আসে, একটু দেখে নেন সবাই। আরো আছে, এখানে মোট 10টা দেওয়া আছে। সাধারণত এই 10 ওজনে আছে আর কি, সাধারণত নাকি? সাধারণত 10টি আসবে, এক্সেপশনাল দিয়ে একটা আছে। আমি এই বইটা আপনাদেরকে দিচ্ছিলাম, কিন্তু অনেকেই পড়ছেন অনেকেই পড়েন নাই। এগুলো সব মাজদা, বুঝতে পারছেন? জি জি, মাজদার মধ্যে এখানে অর্থ কেমন হয়, মাজদার অর্থটা দেখে নেন। এই যে আন্নাসু সাহায্য করা, সহায়তা করা, করা হওয়া। এই যে আদ-দুখুলু প্রবেশ করা, ভিতরে ঢোকা। করা হয়। আল কউদু বসা বা বসা উপবেশন করা। আর তলাবু অনুসন্ধান করা, তালাশ করা, চাওয়া। এরকম অর্থের জন্য কি মাজদার ব্যবহৃত হয়, বা মাজদার গুলো সাধারণত এই অর্থগুলো দিয়ে থাকে। কথা বুঝতে পারলেন? মাজদার গুলো এই অর্থগুলো দিয়ে থাকে। তাহলে আমরা কি শিখলাম এখানে? মাজদার শিখলাম, তাই না? মাসদার, মাছদা। ওয়াজনুল মাসদার, ওয়াজনুল মাসদার। ওয়াজনুল মাসদার, মাসদারের ওজন।
আসেন, আপা বলছিলেন যে ইসলাম ফাইলের উদাহরণগুলো দেখি আমি, তাই না? জি আচ্ছা, তাহলে আমরা কয়টা শিখছি? ফাইল, ইসলাম মুশতাকের, ইসলাম ফাইল শিখলাম, ইসলাম মাফউল শিখলাম, একটা ইসলাম তাফজিল শিখলাম, তাই না? জি এবার সিফাতে মুশাব্বা, সিফাতুন মুশাব্বা, ইসমে আলা, আলা, পুরোটা কি একটাই? জি, দুইটা দুই জিনিস। পুরোটা কি একটাই? দুটো দুই সিফাতুল জিনিস আছে। মুশাব্বা একটা, ইসমে আলা একটা। ওস্তাদ জি, একটু একটু হরকত দিয়ে দিলে আমাদের বুঝতে সুবিধা হবে, আমরা লিখতে পারবো। লিখতে তো পারি কিন্তু হরকত ছাড়া তো পড়তে পারি না। তাহলে অ্যাডভান্স লেভেল আসবে, বুঝতে পারছেন? এটা সিফাতুন মুশাব্বা। তাই হলো সিফাতুন মুশাব্বা, ইসমে আলা। তারপর হচ্ছে ইসমুল মুবালাগা। একটু উপরের দিকে তুলবেন। সিফাতুল ইসমে আলা, ইসমুল মুবালাগা। এরপরে হলো এখানে তিনটা তিনটা ছয়টা। আর হলো ইসমুল জরফ, ইসমুল, ইসমুল জরফ। জরফ আমি বলছিলাম না, জরফে জামান, জরফে মাকান, ইসমুল জরফ। এই প্রকার মাকান, জামান, মাকান, মাকান। পুরো জরফে জামান, জরফে মাকান, ইসমুল জরফ, জরফের নাম। জরফ মানে কোনো জিনিস, তার কোনো কি বস্তু বা জিনিস, তার কোনো নাম আছে, সময়, মাকান, স্থান, কোন জিনিসের নাম, পাত্রের নাম। যেমন পাত্র, 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 এরকম কিছু। ইসমুল আলার কোন যন্ত্র। ইসমুল আলা কি মানে যন্ত্রবাচক বিশেষ্য, বুঝতে পারছেন? যে কিভাবে ফাতাহা মানে খোলা, সে খুলেছে, ফাতিহুন যে ওপেন করেছে, মিফতাহুন সেখান থেকে বানানো, যে মিফতাহুন মানে চাবি। তাহলে মিফতাহ মানে চাবিটার যান্ত্রিক বিষয়। এই যান্ত্রিক বিষয়গুলো কিভাবে বানাবো সেটা এখানে দিয়ে দিচ্ছে, এগুলো বলে ইসমে আলা। আচ্ছা, আর ইসমে মুবালাগা হলো যেটা রহমান একটা শব্দ, এই সমস্ত শব্দগুলো অতিরঞ্জিত অর্থ প্রদান করে, এই সমস্ত নাউন গুলো অতিরঞ্জিত অর্থ দেয়। যেমন অত্যাধিক একটা শব্দ, বাংলা বলি কি অত্যাধিক। ওস্তাদ জি, আপনি বলতেছেন ইসমে মোবালাগ, এখানে মিম কোথায়? এখানে তো মিম বালাগ। হয়নি।
মিমটা বাদ পড়ে গেছে। এই দেশে বসছে। ইসমুল মুবালাগ। ইসমগুলো অতিরঞ্জিত অর্থ প্রদান করে। বুঝতে الموبايل. 20 3 4 5 6 7 তাহলে 7টি তো। ওস্তাদজি সিফাতুন মুসাব্বাহাতুনটা কি? আপনি যেমন বললেন ইসমে আলা হলো যন্ত্রবাচক, যেগুলি মানে এই ধরনের প্রকারগুলি আলা। আর আপনি বলছিলেন ওইটা আমি বুঝতে পারি নাই, সিফাতুন মুসাব্বাহাতুন, এটা এটা একটু বলবেন আরেকবার? এটা তো সেফাতে মুসাব্বাহাতুনের প্রকার ভেদ। ইসমে আলা, ইসমে মুবালাগা, ইসমে জর। আবার বলেন তো, যে বুঝছেন সিফা মুসাব্বাতান তো হলো মানে মতো, তাহলে কি সিফাতের মতো যে মুসাব্বাতান হলো কোনো কিছু, যেমন মুসাব্বাতান ফেল, ফেলের মতো, তাহলে সিফাতুন মুসাব্বাতান তো তাহলে সিফাত, তাসবিদের যে সিফাত, যে গুণগুলি সেইগুলির মতো, তাই তো? কে জাহানারা আপা বুঝছেন? বলেন তো একটু বুঝায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রওশন আপু, হ্যাঁ, বলেন তো জ্ঞান হবে বুঝছেন আপু? সিফাতুন মুসাব্বাহাতুন আজকে আমরা তো আগে শিখছিলাম মোসাব্বাহাতুন ফেল, ফেলের মতো, তাইলে সিফাতুন মোসাব্বাহাতুন কি সিফাত, ওই যে তাসবিদ সিফাত, সিফাত তো গুণ, যে খুব জোরে ইয়া হবে, বাতাস বের হবে বা কিছু, এই গুণের মতো, এইরকম অর্থ বুঝাবে। যেমন ওস্তাদজি বলল ইসমে আলা, ইসমে আলা হলো যন্ত্রবাচক, এই এই ধরনের বুঝাবে। আপু, অত ভালো করে বুঝি নাই। রওশন আপু, আজকে কি পড়াচ্ছেন? আজকে ওই যে উস্তাদ কালকে যে ইয়েগুলি পড়াচ্ছিল, ইসমে মোস্তাকের দুইটা হ্যাঁ, পড়াইলো না, ওই যে নাসিরুন মানসুরুন, আজকে জি জি, তাবজিল পড়াইলো। তাবজিল পড়ানোর পরে উনি কালকে তাবজিলটা একটা, কি একটু বলেন তো। তাবজিলটা হইলো ওই যে আপু কম্পারেটিভ সুপারলেটিভ, আকবারু, আকবারু মিন, আকবারু মিন যদি হয় তখন মিন মানে সবচেয়ে বড় থেকেও বড়, মানে মিন দিলে তাইলে এটা হলো কম্পারেটিভ, মানে হুম, হি ইজ বেটার দেন, এই দেনটা দেন ইউ, তার মানে কি এখানে আকবারু মিন মানে তোমার মানে সবচেয়ে বড় থেকেও বড়, বলেন। এই আচ্ছা, কম্পারিজনটা হয়। আর যখন আবার সুপারলেটিভ। সুপারলেটিভ হবে তখন এই মিনটা থাকবে না। এই তাবজিল হলো দুই রকমের, একটা হলো মিন, মিন মানে একটার সাথে একটাকে
মানে সে সবচেয়ে বড় থেকেও বড়। এটা হইলো একটা কম্পারিজন, যেটা হচ্ছে সেটা কম্পারিটিভ। আর সুপারলেটিভ হইলো আল্লাহ, আল্লাহর থেকে বড় কিছু নাই, এর সাথে কোনো কম্পেয়ারই চলে না। এই এই দুইটা বুঝাইছে। বুঝানোর পরে কালকে উস্তাদজি একটা ছক পাঠাইছিল, সেটা মাছদার কিভাবে 10টি ওজনে। ছকটা বুঝি না আপু, ছকটা কি? ছকটা ছকটা হলো বুঝতেছি। কি, আপনি ছকটার মধ্যে প্রথমে একেবারে সবচেয়ে প্রথম ডানে ফেল গুলি আছে, কি কি ফেল জি এখানে জি নিচে জি পরপর সাজানো আছে। তার জি জি সাথে এর পরের কলামে আছে যে ফেলটা কিভাবে গঠিত হলো, কি ওজনে, সেই ওজনটা, বুঝছেন, ওজনটা দিছে। যেমন মনে করেন ফাআলা, ফাআলা ওজনটা হলো জাহাবা, বুঝতে পারছেন, এরকম আর কি। এরপরে এরপরে দিছে আসসালামু মাছদার, আলাইকুম। সরি সরি, আমি একটু মাছদারের সাথে মাছদারের ওজন। আমাকে শুনতে পাচ্ছেন? জি জি ওস্তাদ জি জি। আচ্ছা, জি জি। কি জানা আলোচনা করতেছিলাম আমরা? ওস্তাদজি এই যে এই সিফাতুন মুসাব্বাহাতান, এগুলি যদি আরেকবার বলতেন একটু বুঝতে পারতাম আর কি। এই তিনটা বুঝছেন? ইসমে আলা, ইসমে জারফে, মুহাম্মদ, এই তিনটা হ্যাঁ। জারফে ইসমে আলা জামান, কাকে বলে? জরফে জামান, জরফে মাকান, এগুলি তো আগে ঠিক করছিলাম কিন্তু আগে ভুলে জানতাম এগুলি বুঝি, কিন্তু সিফাতুন মুসাব্বাহাতুন, আমার এটা ওস্তাদজি তো বললাম, মুসাব্বাহাতুন তো। একটা মতো করে দেখেন আপনি। এই বাকিদের বলতে এখান থেকে বলছে, এটা তো বলিই নাই। যেটি বলছে এটি ও বলে, এটা তো বলিই নাই। যেটি বলছে ওইটি অর্থ করা নাই। ও ইসমে আলা আপনি বলছিলেন যন্ত্রবাচক, কি যেন কতগুলি এক্সাম্পল দিলেন। যন্ত্রবাচক ওই বিশেষ, যান্ত্রিক বিশেষ, বিশেষ, যান্ত্রিক জিনিসের নাম করে যান্ত্রিক বলে বিশেষ, ইসমে আলা। আলা মানে যন্ত্র। যান্ত্রিক আর ইসমে মোবালাগা, বিশেষ, মোবালাগা শব্দটা বললাম অতিরঞ্জিত অর্থ প্রদান করে। যে ইসমুল জরফ মোবানা। জিনিসের নাম, পাত্রের নাম। পাত্রটা কি সময় হতে পারে, স্থান হতে পারে। কথা বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, তাহলে শ্রদ্ধা যেটা মোবালাটা কি বলছিলেন ওস্তাদজি, মোবালাটা মানে? মোবারক মানে অতিরঞ্জিত, যে সমস্ত শব্দগুলো অতিরঞ্জিত অর্থ দেয়, যেমন অত্যাধিক একটা শব্দ, যে সমস্ত শব্দের অর্থের মধ্যে অতিরঞ্জিত অর্থ বোঝায়। অতিরঞ্জিত অর্থ। দেখবেন রহমান, রহমান কি অত্যাধিক মেহেরবান যিনি। গদবান মানে যে অত্যন্ত, অত্যন্ত কি রাগান্বিত, তাকে বলে গদবান। আমি বলছিলাম যে সমস্ত শব্দগুলো অত্যাধিক আর অতিরঞ্জিত অর্থ প্রদান করে। একটা জিনিসের মনে একটা গুণ আছে, গুণের সর্বোচ্চ লেভেলের অর্থটা দিবে। এবং দয়া করা, আল্লাহ অত্যাধিক দয়ালু। অত্যাধিক শব্দ, রহমান শব্দটা কি করে, অত্যাধিক অর্থ প্রদান করতেছে। জি জি, কি সেটা বলেন? এটা বুঝছি কাকে ওস্তাদজি, বলে বলেন? মোবালাগাতুন। জি, কাকে বলে ইসমে মোবালাগা? বলছেন যে যেই শব্দগুলি অতিরঞ্জিত অর্থ দেয়, যেমন রহমান অত্যন্ত দয়ালু, গদবান অত্যন্ত অতি অতি রাগান্বিত ব্যক্তি, অত্যন্ত, মানে অত্যন্ত রাগান্বিত, অতিমাত্রায় অত্যন্ত রাগান্বিত। অতিমাত্রায় রাগান্বিত। তাহলে এখানে তিনটা, নিচে তিনটা বুঝছেন? জি নিচে তিনটা বুঝছেন? জি জি, নিচে দুইটা তো আপনি বলছিলেন, জারফে আহ, ইসমে ইসমে জারফে জামান মাকান হলো সময় এবং স্থান, যে বিশেষ্যগুলি বুঝাবে সেগুলি। আর ইয়ে আলা হলো যান্ত্রিক বিশেষ্য, আলা অর্থ হলো যন্ত্র। তাহলে আমরা ইসম ফাইল করলাম, ইসম মফুল করলাম, ইসম তাফসীর করলাম, তারপরে ইসমে আলা বললাম, ইসমে মোবালাগ বললাম, জরব করলাম। কয়টা হলো? 6টা হলো। আর 7 নম্বর হলো কি, সিফাতে মুসাব্বা। সিফাত মানে গুণ, মুসাব্বা মানে সিমিলারিটি, জি, সিমিলার। মুসাব্বা মানে কি? সিমিলারিটি, যেমন মুসাব্বাতান মালা ফেল, মুসাব্বা ফেলের মতো। তানি বিলাইসা পরিশ্রম, মালা মুসাব্বা তানি বিলাইসা। জি জি লাইসার জি, সাথে সিমিলারিটি রাখে কে? মালা। মালা। মুসাব্বা তো সতর্কে সিমিলারিটি গুণ, ঠিক আছে? জি তবে সেই সিমিলারিটি গুণটা স্থায়ী হবে। ওই সত্তার মধ্যে কি গুণটা স্থায়ী হবে, অস্থায়ী কোনো গুণ হবে না। বুঝতে পারছেন? সিফাতে জি মুসাব্বা হলো যে গুণটা স্থায়ী গুণ হয় তাকে বলা হয় সিফাতে মুসাব্বা। যেমন একটা এক্সাম্পল দিই, আপনিও শুনেন আমিও শুনি, তাই না? জি, যে শুনে তাকে বলা হয়, তার ইসম ফাইল কি হবে?
সামিউন। জি আল্লাহ শুনেন, আপনিও শুনেন, আমিও শুনি, পৃথিবীর সবাই শুনে, জি আল্লাহ জি শুনেন। এই দুই ধরনের শোনার মধ্যে পার্থক্যটা কি বলেন দেখি? আল্লাহ তো মানে আপনি কথা বাইর করেন মুখ থেকে, না বাইর করেন আপনার অন্তরে আছে, আল্লাহ হ্যাঁ, সেভাবেই এই হলো কিছু জানে। পার্থক্য। আমরা তাহলে তো আর খেয়াল জানি করেন না। যে আমরা যে বলি, আপনারা যারা শুনি, যখন যারা বলতেছি এরা শুনতেছি, অনেক জি পিছিয়ে হাউ কাউর কারণে আমরা অনেক কিছু শুনতেও পাই না, বা নেটওয়ার্ক জি সমস্যার কারণে শুনতেও পাই না, বা যারা মুখ দিয়ে বলে জি সেটা, কিন্তু মুখের ভিতরে যারা পাকিয়ে রাখছে ওটাকে আমরা জানি, মনের ভিতরে তার না দৌড়াই যাচ্ছে, ওটাকে আমরা জানি না, কিন্তু আল্লাহ তো জানেন। আল্লাহর মাঝে পার্থক্য এলো পার্থক্য। আল্লাহ যে শুনেন, আমরা যে যতক্ষণ বলে ততক্ষণ শুনি, তাহলে আমাদের শোনাটা কি স্থায়ী শোনা? জি না। স্থায়ী অস্থায়ী শোনা আমাদের, কিন্তু আল্লাহ হলো স্থায়ী শুনেন তিনি। বুঝতে পেরেছেন? তাহলে জি আল্লাহর ক্ষেত্রে সামিউন ব্যবহার হবে না, সামিউন হলো বান্দার ক্ষেত্রে। আল্লাহর ক্ষেত্রে কি হবে? সামিউন। আল্লাহ সামিউন বাসির। জি, আল্লাহ বাসির। আল্লাহ বাসিরুন। বাসিরুন যে দেখে, আর বাসিরুন একই অর্থ, তবে বাসিরুনটা স্থায়ী অর্থের জন্য আসছে, আর বাসিরুন এর অস্থায়ী অর্থের জন্য আসে। কারণ আমরা যা দেখি সামনে তাই দেখি, জি কিন্তু ভিতরে কি আছে তা তো জানি না আমরা, তাই না? ব্যাগের ভিতর উপরে দেখতেছি সুন্দর একটা ব্যাগ, কিন্তু ব্রিফ কেসের উপরে দেখতেছি, লাগেজের উপরে দেখতেছি, ভিতরটা কি আছে আমরা জানি? জানি না। না। তাহলে এটা আল্লাহ তাআলা জানেন। তাহলে যিনি স্থায়ীভাবে দেখেন তাকে বলা হয় বাসির। আল্লাহ রাব্বুল আলামিনের যে গুণবাচক নামগুলো, এগুলো সবই কি? এটা হচ্ছে সিফাতে মুশাব্বাহ, যেগুলো স্থায়ীর অর্থ প্রদান করে থাকে এগুলো। কথা বুঝতে পেরেছেন? জি তাহলে ওস্তাদ সিফাতে জি, মুশাব্বাহ। যেটা যেটা সামিউন সেটা সেটা স্থায়ী, নো নো নো, আর নট অনলি সামিউন সামিউন, ওরা ওদিকে যাবেনই না। বলবেন যে কোনটা স্থায়ী গুণ তাকে বলা হয় কি? সিফাতে মুশাব্বাহ। সেটা সামিউন হোক, বাসিরুন হোক, হোয়াট এভার। এক্সাম্পল আচ্ছা হচ্ছে আচ্ছা সামিউন বললাম এখানে। শুধু সামিউন এক শব্দ না, হাজারো শব্দ আছে সিফাতে মুশাব্বাহ, জি লম্বা লাইন এটা লেগে। এটা জানার দরকার ছিল, এটা ঠিক বুঝতাম না যে ব্যাপারটা এটা এরকম আসছে কেন, একই জি, শব্দ কেন এইভাবে আসে। অনেক ধন্যবাদ। রহিমুন আর রহিম, রহিমুন আর রহিম। হম। বুঝতে পেরেছেন? তাহলে এগুলো হচ্ছে কি? সিফাতে মুশাব্বাহ, যেটা কি স্থায়ী গুণ। আর তাহলে যে গুণগুলো স্থায়ী হয় একে বলে কি? সিফাতে মুশাব্বাহ। এটাও কি? যেমন সামিউন, দেখেন মানে সামিউন, সামিউন মানে শূন্যওয়ালা, আর সামিউন অর্থ কি? শূন্যওয়ালা। তাহলে এই সামিউনের সিমিলারিটি কি? এই সামিউন, এই সামিউনের সিমিলার কি? এই সামিউন। অর্থের দিক থেকে সিমিলার, কিন্তু অর্থের মধ্যে ভিন্নতা আছে। সিমিলারিটি ঠিকই, সেও শূন্যওয়ালা, ইনিও শূন্যওয়ালা, ইনিও শূন্যওয়ালা, তবে দুইটার মধ্যে ভিন্নতা আছে। এই শূন্যওয়ালা কি অস্থায়ী ভাবে শুনেন, যতক্ষণ বলে ততক্ষণ শুনেন, কিন্তু এই শূন্যওয়ালা স্থায়ী ভাবে শুনেন। শূন্যের মধ্যে সিমিলারিটি আছে, কিন্তু তার গুণের মধ্যে পার্থক্য আছে। একটা সিফাতে মুশাব্বাহ, একটা কি? নরমাল সিফাত, হুম। ইসম ফাইল। বুঝতে পারছেন? তাহলে সিফাতে মুশাব্বাহ গুলো স্থায়ী গুণ। আমরা কি বুঝতে পারলাম? তাহলে বলো যে জি সামিউন আর সামিউনের মধ্যে কোনটা সিফাতে মুসাব্বাহ? শুধু সামিউন। না, সামিউন যেটা সেটা সামিউনটা হচ্ছে। না না সামিউন না, সিফাতে এটা মুশাব্বাহ এটা করলে ছিল ফাইল হবে, ফাইল জরিমানা হবে। ইসম ফাইল পরে আসছে, সিফাতে মুশাব্বাহ হয় কিভাবে? হম, সামিউন। সামিউন সামিউন ইসম তো মানে ফাইল। বলেছেন সাম। ইয়ার জন্য এটা এটা ইয়াটা ফাইল বসানো অনুদানে যা করলে আসবে কি সব ইসম এটাই ফাইল। হলো? ফাইল অনুদানে যত আসবে সব ইসম ফাইল। মাফউল অনুদানে জি যত জি আসবে যত আসবে সব ইসম মাফউল। তাহলে সামিউন তো ফাইল অনুদানে আসছে, সামিউন কার অনুদানে আসছে? কার অনুদানে আসেনি। এগুলো কি? ওই সিফাতে মুশাব্বাহ। সামিউন সিফাতে মুসাব্বাহ। সামিউনটা হইলো স্থায়ী, আর সামিউন হইলো অস্থায়ী। যেটা ফাইল ওজনে আসছে, ফাইল ওজনে আসছে ওটা অস্থায়ী। আর যেটা সামিউন কোনো ওজনের সাথে আসে নাই, সেটা হলো স্থায়ী। কঠিন আছে ওস্তাদ জি, এগুলি বুঝে মানে আজকে বুঝলাম কালকে ভুলে যাব। বিষয়গুলো সামনে আসবে, সেটা কোরআন শরীফ যখন পড়বেন এগুলো সব আসবে। এই জন্য আমি বিষয় এই করতেছিলাম, কোরআন শরীফ যখন আসবে তখন আমরা বলবো এটা কোন কোন শব্দ, আরো বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ সেখানে।
তারপরে এখানে যেহেতু আমরা আসছি এটা ভালো করে দেখে যাই। আর রচনা আপনাকে ধন্যবাদ জন্য খুঁটিয়ে খাটিয়ে অনেক কিছু বের করেন, উপকৃত হয় সবাই। এরকম ওস্তাদ জি হওয়া মানে উচিত, একটু খুঁতখুত ঘুরিয়া লাগে ফিরিয়া যে সব একটু কিছু বের করা উচিত। শুনতে শুনতে কি শুনি, শুনতে শুনতে হয়তো একদিন মনে থাকবে, সেই আর কি। জি জি জি, না আপনাকে ধন্যবাদ। একজনই তো আছে কেউ প্রশ্ন করে, আর তো কেউ প্রশ্ন করেন। আর আমাদের আমি না আবার সুন্দর এক্সাম্পল নিয়ে আসতে পারি, প্রত্যেক এক্সাম্পল খুঁজে খুঁজে নিয়ে আসে, এগুলো আমাকে অনেক হেল্প করে। আচ্ছা, তাহলে এই হলো কি আমাদের আজকের এই ইসলাম মুস্তাকের প্রকারগুলো শেষ হয়ে গেল। একসাথে নিয়ে আসে ইসলাম মুস্তাক, একসাথে তো আছে ইসলাম মুস্তাকের কি ইসম ফাইল, ইসম মফউল, ইসম তাফজিল, সিফাতুল মুশাব্বাহ, ইসম আলা, ইসম মুবালাগা, ইসম জারফ, এই সাতটা। জি। অনেক সময় সিফাতুল মুবালাগা আর সিফাতুল মুশাব্বাহর সাথে পার্থক্য প্রাইস খেয়াল রাখবে। তখন শুধু একটা কথা মনে রাখবেন, সিফাতুল মুবালাগাটা ইসম মুবালাগা অতিরঞ্জিত অর্থ প্রদান করে, কিন্তু সিফাতুল মুশাব্বাহ স্থায়ী অর্থ প্রদান করে। এটা মাথায় রাখবেন। জি 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 হতে পারে দুটো একই ধরনের হতে পারে, একটা এট টাইম সেটা সিফাতুল মুশাব্বাহ হয়েছে, ইসম মুবালাগা হতে পারে, নো প্রবলেম। দুটোর মধ্যে অর্থ করেন তাহলে তো একই হবে, তাই না? জি, সামিউন না, যেরকম একটা একটা বেশি হলো বুঝতে পারছে। অতিরঞ্জিত সিমিলারিটি করে বললাম, বলছে, আসলে সিমিলারিটি এই সিফাতুল মুশাব্বাহ সিমিলারিটি। সিমিলার অর্থই দিবে, কিন্তু আমাদের ভিন্নতা, হুম। বুঝতে পারছেন? জি জি। তাইলে ওস্তাদজি এই এই যে সা সামিউন সামিউন এটা কি মোবালাগাতুন হইতে পারে? না, সেটা আবার হবে না, এটা অতিরঞ্জিত না। সামি সামিউন আপনি তো তো সাধারণ শোনা। না না না, ওইটার মোবালাগাতুনের ইয়া হইলো রহমান, ভাই, গদবান, এই ধরনের গুলি। জি ওস্তাদ জি, আমি বুঝছি, উল্টাপাল্টা করে ফেলছিলাম। আমার বলবে না। এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমরা ফেলে লাদি ফিরে মুতাদ্দি পড়ছিলাম না? আমরা ফেলে লাদি ফিরে মুতাদ্দি, ওস্তাদ জি আবার একটু বলেন না, ফেলে লাজিম এন্ড ফেলে মুতাদ্দি, আমি ওই ক্লাসটা করি নাই। আমি বললাম যে ফেলে লাজিম মুতাদ্দি মানে যে যে কি করে বাউন্ডারি বাইরে চলে যায়, এমন কি লিমিটেশন এতটুকু, আর লিমিটেশন কি এতটুকু তো হয় না, পেট ভরানো তার আরো লাগে পেটুক, বুঝতে পেরেছেন? মনে করেন যে আমি আবার বলি, এই ফেলে লাজিম হলো দুইটা শব্দ মিলে বাক্য কমপ্লিট হয়ে যায়, আর ফেলে মুতাদ্দিতে দুইটা শব্দ পেট ভরা না, তার আরেকটা শব্দ লাগে, অর্থাৎ ফেল ফাইল মাফুল লাগে এখানে। আর এখানে ফেল ফাইল দিয়ে বাক্য কমপ্লিট হয়ে যায়। ফেল লাজিমের মধ্যে কি হয়, ফেল ফাইল দিয়া বাক্য কমপ্লিট হয়। ফেল ফাইল মিলে কি বাক্য কমপ্লিট হয়, একে বলে ফেল লাজিম। আর ফেলে মুতাদ্দির মধ্যে ফেল ফাইল দিয়ে বাক্য কমপ্লিট হয় না, তখন মফুলের প্রয়োজন পড়ে, একে বলে ফেলে মুতাদ্দি। কথা বুঝতে পেরেছেন? জি ফেলে লাভি ফেল আর ফাইল লাগে, আর ফেলে মুতাদি হলো ফেল ফাইল মাফুল, জি, তিনটাই লাগে। হ্যাঁ। সিফাত তো মুসাব্বা দুইটা সাধারণত এই ফেলে লাজিম থেকে তৈরি হয়, আর ইসলাম মুবালাগারা ফেলে মুতাদ্দি থেকে তৈরি হয়। কিভাবে হয় এটা আমরা পরে বলবো ইনশাআল্লাহ, এতটুকু শুধু মনে রাখেন। কারণ দুইটা তো সিমিলার, পাশাপাশি অর্থ দেয়, তো অনেকে এটাকে একই সাথে গুলিয়ে ফেলে, কিছু হালকা ভিন্নতা আছে। ওই ভিন্নতা এতটুকু মনে রাখবেন, সিফাত মুসাব্বা তৈরি হয় ফেলে লাজিম থেকে, আর মুবালাগা তৈরি হইলো ফেলে মুতাদ্দি থেকে। ওস্তাদ জি এই মোতা আদি, এইটার একটু হরকত গুলি দিয়ে দিবেন।
হ্যাঁ, হুম, হুম। লাজিম ফেলে মুতাআদ্দি। এখানে ফেল ফাইল মিলে বাক্য কমপ্লিট হয়, এখানে ফেল ফাইল দিয়ে বাক্য কমপ্লিট হয় না, মফুলের প্রয়োজন পড়ে। ঠিক আছে ইনশাআল্লাহ। জি, সবাই বুঝতে বুঝতে পেরেছি? পেরেছি। জি, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে সামনের দিকে আগে আমরা। জি, তাহলে আমরা ফেলে মাদি পড়েছি, ফেলে মুদারে পড়েছি, ফেলে মুদারে পরে ফেলে আমার পড়েছি, ফেলে নাহি পড়েছি। এরপর আমরা কি শিখেছি? ইসমে ফাইল, ইসমে মুশতাক করেছি আমরা। ইসমের 3 নম্বর প্রকার ইসমে মুশতাক, তার লিঙ্গ পরিবর্তন হয়, বচনও পরিবর্তন হয়। আচ্ছা, তাহলে খেয়াল করেন যে এরপর আমরা পড়েছি ফেলে মুদারে পড়ি, তারপর ফেলে আমার পড়েছি, ফেলে নাহি পড়েছি, মারুফ পড়েছি, মাজহুর পড়েছি, এরদাদ পড়েছি, নফি পড়েছি, তারপরে ফেলে আমার পড়েছি, ফেলে নাহি পড়েছি। এরপর ইসমে মুশতাক পড়েছি, সেখানে ইসমে ফাইল পড়েছি, ইসমে মফউল পড়েছি, ইসমে তাফসীর পড়েছি। তারপর আমরা জেনেছি কি কি? সিফাত মুশাব্বা, আসমায়ে মুবালাগা, ইসমে মুবালাগা, ইসমে আলা, ইসমে জারফ। আমরা এগুলো কি হালকা পাতলা পড়েছি। তারপর কি করেছি? ফেল ফেল দুই প্রকার, ফেল লাদিম, ফেলে মুতাদ্দি। ফেল লাদিম যেখানে ফেল ফাইল মিলে বাক্য কমপ্লিট হয়, আর ফেলে মুতাদ্দি যেখানে ফেল ফাইল মিলে বাক্য কমপ্লিট হয় না। কথা বুঝতে পেরেছেন? জি, আচ্ছা, তো অনেক বড় হয়ে গেছে। জি, আজকে পড়া নতুন নতুন পড়া আছে তো। হ্যাঁ, এবার নতুন করে আসবেন। তাহলে পড়ানো থাকবে আজকে। আজকে জি, এইটুকুনি থাক ওস্তাদ জি, এগুলি আমরা সুন্দর করে লিখি, একটু আপনি নতুন ক্লাস নতুন পড়া আছে রেকর্ডটা ওটা। পাঠাই দিলে। ঠিক আছে তাই।